এইবারে আসি মঙ্গল গ্রহে, আমাদের প্রতিবেশী। পৃথিবী 23 ঘন্টা 54 মিনিটে একবার নিজের চারিদিকে ঘোরে। মঙ্গল গ্রহ 25 ঘন্টা 10 মিনিটে নিজের চারিদিকে ঘোরে। পৃথিবী 23.5 ডিগ্রি হেলে সূর্যকে প্রদক্ষিণ করে, মানে সূর্যের সঙ্গে প্রদক্ষিণ করা যে অক্ষ, তার থেকে নিজে 23.5 ডিগ্রি হেলে ঘোরে। এই ঘোরে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। আমরা ছোটবেলায় সবাই ক্লাস 5, 6, 7 পড়েছি। ঋতু পরিবর্তন হয় বলেই আবহাওয়ামণ্ডলে তাপের পরিবর্তন ঘটে। মূলত সাগর মহাসাগর থেকে জল বাষ্পীভূত হয়ে সেই বাষ্প মেঘ তৈরি করে সে কিন্তু এই বাতাসের স্রোতের সঙ্গে পৃথিবীর ভূখণ্ডের ওপর এসে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করে, তার ফলে প্রাণ। সুতরাং মঙ্গল গ্রহেও সেটা হতে পারে, কারণ মঙ্গল গ্রহ 25 ডিগ্রি হেলে ঘুরছে। মঙ্গল গ্রহের তো মাধ্যাকর্ষণটা অনেক। এইবারে প্রশ্ন আসে যে পৃথিবীর থেকে মঙ্গল গ্রহের পার্থক্যটা অনেক জায়গায়। যেমন আমাদের আবহাওয়ামণ্ডলে অক্সিজেন আসে বলে আমি আপনি এই মুহূর্তে নিঃশ্বাস নিয়ে কথা বলছি। মঙ্গল গ্রহে অক্সিজেন নেই, প্রায় 96% কার্বন ডাইঅক্সাইড। সেখানে তো কোনো প্রাণ, আমাদের চেনা প্রাণ থাকতে পারে না। তাছাড়া আমরা যে এই যে মোটামুটি হেঁটে চলে রাস্তা দিয়ে বেড়াচ্ছি বা লাফিয়ে উঠলে যে আকাশে পৌঁছে যাচ্ছি না, তার কারণ পৃথিবীর একটা আবহাওয়াজনিত চাপ আছে। মঙ্গল গ্রহের সেই চাপটা পৃথিবীর থেকে 1%। সুতরাং যেটা ঘটে, যদি জলীয় কোনো বাষ্প থাকে সেগুলো উড়ে চলে যাবে, থাকবে না। কিন্তু বিজ্ঞানীরা ভাবছেন যে এমন কি কোনো সময় ছিল কয়েকশো কোটি বছর আগে যেখানে মঙ্গল গ্রহেও ওরকম তরল জল ছিল, প্রাণও ছিল। কেন তরল জল যে ছিল তার প্রমাণ কিছু কিছু পাওয়া গেছে। যেমন আমরা জানি যে গ্রীষ্মকালে যখন পুকুর ছেঁচা হয়, পুকুরের তলায় যেমন কাদা এবং কাদা বালির যে একটা প্যাটার্ন তৈরি, একেবারে সেই প্যাটার্ন সমস্ত পাওয়া যাচ্ছে মঙ্গল গ্রহে। তাহলে অতীতে হয়তো ছিল, এখন হয়তো নেই, বা এখন হয়তো আছে, মাটির ভেতরে আছে। সুতরাং আমাদের সৌরজগতেই যদি এতগুলো প্রাণের বায়োসিগনেচার্স হিসেবে পাওয়া যায়, এবার ভেবে দেখুন এত গ্রহ, তার মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই প্রাণ থাকবে। কিন্তু বিজ্ঞানের কথা চরৈবেতি এগিয়ে চলো, যতক্ষণ না প্রমাণ